পাশে একটা রুম দেখে পুরা খাইটাই ময়লা গেছে রে, ক্ষেত্রে কত পরিষ্কার করতে রাখতে পারে না রে। গঙ্গারামপুর ভূতের বাড়ি এটি অবস্থিত খানবাড়ির দিকে রোডে গেলে দেখবেন একটা পুকুর আছে, পুকুরের পূর্ব পাড়ে। আর আমরা পুকুরের দক্ষিণ পাড় দিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছি ভূতের বাড়ি থেকে। ভূতের বাড়ির সামনে গিয়ে দেখি মাছগুলো উপরে চলে আসছে, হালকা পানি আসছে তো তাই। আর ভূতের বাড়ির চারিদিকের ভিউটা অনেক সুন্দর। আর আমার একলা ভয় লাগে বলে আমি কয়েকজনকে নিয়ে ওইখানে পুকুরের সামনে দেখি ভূতের বাড়ির সামনে একটা আছে বারিন্দা, বারিন্দার পাশেই আছে একটা রুম আছে। আমরা যে সময় গেছি সে সময় কোনো এক ছিল না ভূত, ব্যক্তি মনে গেছি কি বাইরে। আমরা গেছি যে সময় দুপুরে 11টার দিকে, রুম টুম সবই আছে, থাকা জায়গাও আছে। পাশে একটা রুম দেখে পুরা খাইটাই ময়লা গেছে রে, ক্ষেত্রে কত পরিষ্কার করতে রাখতে পারে না রে। মাছের আরো গরম মশলা লাগে হিকে একটু রাখছি, পরিষ্কার করে যায়। ওবার হিন্দি কিছু না লেপিন আছে, এটা মধ্যে যাইছে, আমার ডর লাগে, এত কালার অন্ধকার, আমরা ডর হেরমে যাই না। তাও কত রান্না করে দিয়ে পারছি আমরা চান। এই ভূতের বাড়িটি উপস্থিত 1990 থেকে 95 সালের মধ্যে। এটা গঙ্গারামপুরে অবস্থিত, গঙ্গারামপুর খানবাড়ি রোডে অবস্থিত। আর এখানে মানে দাবার করতে বাড়ি দেখতে বেগুন খাবে, ভাত খাবে মনে হয়। ওই আমগুলোকে আমার টিম মেম্বার আছে, আমি একলা ভয় পাই। আমার টিম মেম্বার এসেছি রাকিব, ক্যামেরাম্যান রেদান হোসেন এবং খানবাড়ি শাওন, সবাই মিলে ভূতের বাড়ি আমরা পরিদর্শন করে আসলাম। ভূতের বাড়ি দেখতে